এখন সরকারের তরফ থেকে যেটি বলা হয়েছিল যে উচ্চ আদালতের রায় আসার পরে এই যে আন্দোলনকারীদের দাবি সেটি কিন্তু যৌক্তিকতা তারা বুঝেছেন এবং আদালতের মাধ্যমে সেটা সুরাহা হয়েছে। এখন আদালত তার সেই ইতিবাচক সিদ্ধান্ত হয়তো বা সেটি জানাবেন। অ্যাটর্নি জেনারেল বা রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে তারা এই কোটা বাতিল চেয়েছেন। এখন 5 জন আইনজীবী যারা রয়েছেন এই মামলার বিষয়ে কথা বলবেন, তাদের কথা কিন্তু এখন আগ্নেয়ভাগ শুনছেন। অনেক ধন্যবাদ আপনাকে নূরনবী, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি আমাদের সাহায্য করলেন। ইন্টারনেট জটিলতা সহ নানা কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সব মিলিয়ে যাত্রী ভোগান্তি বেড়েছে, সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। যত দ্রুত সম্ভব এই অবস্থার পরিবর্তন চান বিদেশগামী যাত্রীরা। বিমানমন্ত্রী জানান সৌদি এয়ারলাইন্স এবং এয়ার এরাবিয়া ফ্লাইট বাতিল হচ্ছে, তবে এমিরেটসের ফ্লাইট একদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে। কারফিউর মধ্যে পথে পথে নানা ভোগান্তি মোকাবেলা করে বিমানবন্দরে পৌঁছান বরিশাল